তো কি মাছ পড়েছে, কাতলা মাছ, ভেটকি মাছ পড়েছে মনে হয়, কি রে কি মাছ, ওরে সাদা ভেটকি মাছ পড়েছে, কি বড় সাইজের ভেটে চারুকা, কি বড় সাইজের, কেজি খানেক মতো হয়ে যাবে, পুরো সাদা ধবধব করছে ভেটকি মাছটা। 1 কেজির মতো হয়েছে, তখন 2-2.5 কেজি হবে, তখন ভেটকি মাছ নেওয়া হবে, তার জন্য আবার ছেড়ে দেওয়া হলো। আমাদের মেন লক্ষ্য হচ্ছে কাতলা মাছ। এটা কি মাছ বলে, রুই মাছ। তো রুই মাছটা ছেড়ে দিচ্ছি, নেবো না, যেহেতু আমরা কাতলা মাছ ধরবো, ছেড়ে দিলাম পঁচিশ করে। এটা বাচ্চা কাতলা পড়েছে, সেটাও ছেড়ে দেবো। বড় কাতলা পড়েছে, বড় কাতলা পড়ে গেছে একটা, বিশাল বড় সাইজের কাতলা একটা পড়ে গেছে, যার জন্য অপেক্ষা করছিলাম। ওই ভাঙন মাছ পড়ে যাও, ওরে সাদা, বাবা শোল মাছ, ভাঙন মাছ না, দেখো ভাঙন মাছ কাতলা মাছ দুটো একসঙ্গে মাছ, প্রচুর মাছ রয়েছে পুকুরের মধ্যে, বিশাল মাছ, বিশাল বিশাল। আওয়াজ হলো কি পড়েছে দেখি, সাদা নতুন নতুন জিনিস পড়তে হতো। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একবার দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং নতুন ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন সবে মাত্র সকাল হয়েছিল কিছুক্ষণ আগে, আর এখন কিন্তু 9-10টা পর্যন্ত বেজে গিয়েছে। আমি সকালের টিফিনও করে নিয়েছি, আর এখন যাবো কিন্তু অরুকাদের পুকুরে জাল ফেলতে। অরুকা জাল ফেলছে, হেঁকে বললো চলায় মাছ ধরবো, আর ওখানে কিন্তু যাবো আজকে। তোমাদের কিন্তু ফুল এনজয় পাবে এই ভিডিওটা দেখে। ওই পুকুরের মধ্যে কিন্তু জল আর মাছ পুরো সমান হয়ে আছে, আর যা মাছ, সব বড় বড় সাইজের মাছ। আর আজকে কিন্তু কাতলা মাছ ধরতে যাচ্ছি, যেহেতু উলট পালট করে মাছ সব ধরা হবে। আর বন্ধুরা চলো, আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে। তাহলে তো বন্ধুরা চলো, লেটস গো। তো দেখো, আমরা চলে এসেছি সেই সুন্দরবনের পুকুরের মধ্যে। এই পুকুর থেকে আজকে আমরা কাতলা মাছ ধরবো। এই পুকুরের মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে, গলদা চিংড়ি, বড় বড় সাইজের পোনা মাছ, মনোপিয়া মাছ, আর অনেক কিছু মাছ রয়েছে। এই মাছগুলো নেবো না, আমরা কিন্তু বড় সাইজের কাতলা মাছ নেবো। আর নিচে অল্প জাল ফেলছে, চলো ওখানে যায়। আর যেহেতু আমাদের সুন্দরবনে শুধু মাছ চাষ বা মাছ বিক্রি এইসব দিকে উন্নত, তাই জন্য ওদিকে গাড়ি চলে এসছে, গাড়িতে মাটি কাটছে কাশিকা। আর নিচে চলো জাল ফেলেছে আবার। তো দেখো, কাতলা মাছ ধরা হবে, তার জন্য অল্প জাল ফেলেছে, দেখা যায় কী পড়ে। আর আগে 2 জাল ফেলেছিল, কাতলা মাছ পড়েনি, বড় বড় সাইজের পোনা মাছ, পার্শে মাছ টাছ পড়েছে। আর এদিকে পার্শে মাছগুলো নিয়ে নেওয়া হচ্ছে ফিশারিতে ফেলার জন্য। এই 2 পার্শে মাছ পড়েছে, নিয়ে এনেছে বালতি করে, আবার জাল ফেলেছে, কি পরে দেখা যাক। এবারে মনোপিয়া আর পোনা মাছ পড়েছে। কোথায় ঘুরতে দেখেন, অনেকগুলো আছে। দূরে 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 ঘুরতে কাতলা মাছগুলো। তো কি মাছ পড়েছে, কাতলা মাছ, ভেটকি মাছ পড়েছে মনে হয়, কি রে কি মাছ, ওরে সাদা ভেটকি মাছ পড়েছে, কি বড় সাইজের ধরে চারুকা, সাদা খালি কাঁটা গাছে। তো এই দেখো, অরুকা জাল ফেলছিল, আমরা কাতলা মাছ ধরতে এসেছিলাম, কিন্তু কাতলা মাছ পাইনি। এই পুকুরের মধ্যে কোথায় ঘুরছি জানি না। আর একটা কিন্তু বড় সাইজের ভেটকি মাছ পেয়ে গেছে, দেখো অরুকা, কি বড় সাইজের, কেজি খানেক মতো হয়ে যাবে, পুরো সাদা ধবধব মাছটা। ছেড়ে দাও, ভেটকি মাছটা ছেড়ে দিলাম, এখন নেবো না, যেহেতু 1 কেজির মতো হয়েছে, তখন 2-2.5 কেজি হবে, তখন ভেটকি মাছ নেওয়া হবে, তার জন্য আবার ছেড়ে দেওয়া হলো। আমাদের মেন লক্ষ্য হচ্ছে কাতলা মাছ। এই পুকুরটার মধ্যে রয়েছে প্রচুর, কিন্তু পড়ছে না ঠান্ডার কারণে মনে হচ্ছে। বাহ, কাতলা মাছ, ভেটকি মাছ চললো একটা, সাদা সাদা মতো হয়ে গেছে, ধবধব চওড়া মতো, খাচ্ছে কোনো একটা বড় সাইজের কাট করে নিয়েছি। আর 2 পার্শে মাছ এদিকে রয়েছে ফিশারি ফেলার জন্য। কাতলা মাছটা এখনো পড়ে না, সেই ধারে যা, কোনটা ফেল, কোনে দেখো, কোনে আছে, কাকা ওপারে পার হয়ে যাচ্ছে এই কোলে ফেলার জন্য। আর এদিকে দেখো, পেঁয়াজ চারা বসানো হয়েছিল, পেঁয়াজ গাছ, কপি গাছ, আলু গাছ, সেই বাগানের মধ্যে মোটর দিয়ে জল ছেঁচা হচ্ছে, ওদিকে মোটর দিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো ভরানো হচ্ছে, যেহেতু গাছ রয়েছে, সব জিনিসের জল চাই।
তা নাহলে বাঁচবে না, তার জন্য এখানে জল দিয়ে দিচ্ছি মোটর বসিয়ে। আর এই পেঁয়াজ গাছগুলো দেখো কি বড় বড় সাইজের পেঁয়াজ গাছ, আর এগুলো ছোটো ছোটো যেহেতু এগুলো সবই বসানো হয়েছে। ওদিকে কাতলা মাছ পড়েছে, কাতলা মাছ না তুই এত বড় বড় মাছ ছিল প্রচুর মাছ আছে দেখো কোনা মাছ দেখো। তো এটা কি মাছ বলে? রুই মাছ। তো রুই মাছটা ছেড়ে দিচ্ছি, নেবো না, যেহেতু আমরা কাতলা মাছ ধরবো ছেড়ে দিলাম প্রচুর করে। এই দেখো এটা বাচ্চা কাতলা পড়েছে, সেটাও ছেড়ে দেবো, যদি বড় নেবো। আর ওদিকেও মাছ পড়েছে প্রচুর, শুধু মাছ আর মাছ। আমার পুকুরে মাছ নেই, শুধু বাচ্চা বাচ্চা, ওগুলো ফিশারি ফেলবো আগে। তো এই কোণে ফেলেছিল 2-3 কেজি মতো মাছ পড়েছে, বড় সাইজের পোনা মাছ, কাতলা পেরেছিল ছোটো মাছ, তার ছেড়ে দিয়েছি। আবার অনেক কোলের দিকে ফেলে প্রচুর মাছ পড়ছে ফিশারি পুকুরের মধ্যে। দেখা যাক কি হয়। কাতলা মাছটা কোথায় চুপ করে বসে আছে জানি না। অরূপ আবার আস্তে আস্তে চলে যাচ্ছে ওই কোলে ফেলার জন্য। এবারে মনে হচ্ছে বড় কাতলা মাছটা পড়ে যাবে। পড়েছে বড় ভাঙন মাছ। তো কাকা বলছে ভাঙন মাছ পড়েছে নাকি, জালে দেখা গেছে, দেখা যায় কি মাছ পড়েছে। বড় একটা ভাঙন মাছ রয়েছে, যদি ভাঙন মাছ তো পড়ে তো ভালো হবে। পড়েছে, ঘটেছে। বড় কাতলা পড়েছে, বড় কাতলা পড়ে গেছে একটা, বিশাল বড় সাইজের কাতলা একটা পড়ে গেছে, যার জন্য অপেক্ষা করছিলাম। ওই ভাঙন মাছ পড়ে যাও, ওরে সাদা বাবা, শোল মাছ, ভাঙন মাছ না দেখো, ভাঙন মাছ কাতলা মাছ দুটো একসঙ্গে মাছ। প্রচুর মাছ রয়েছে পুকুরের মধ্যে, বিশাল মাছ, বিশাল বিশাল বড় সাইজের ভাঙন কাতলা, বিশাল বড় সাইজের কাতলা পড়েছে, চওড়া কি বড় সাইজের কাতলা। এবার নেবে কাতলা মাছটা, না ছোট, আর একটু ছোট নেবে। জল উঠতে পালালে হয়ে গেল। দেখো কি বড় সাইজের কাতলা মাছ পড়ে গেছে একটা। এর চেয়ে একটু ছোট কাতলা মাছ নেওয়া হবে, যেহেতু ঠাকুমারা কাকারা 3 জন রয়েছে। আর ঠাকুমা দেখো ভাঙন মাছটা নিয়ে যাচ্ছে। উফ কি বড় সাইজের ভাঙন দেখো। পুকুরে ফেললে ফিশারি, ফিশারি ঠাকুমা ফিশারিতে ছাড়তে যাচ্ছে। ওপারে ফিশারি রয়েছে, রাস্তার ওপারে। পুকুরে আছে কি হয়েছে? দেখো যে মানে জাল খুব টানতে ছিল, কট কট করে। আমি খাবো। এটা কি ঠিক দেবো? একবার জাল ফেলতে কিন্তু একটা বড় সাইজের ভাঙন, একটা বড় সাইজের কাতলা পড়েছিল। আর কাতলাটি একটু বড় ছিল বলে ছেড়ে দিয়েছে, যেহেতু 3 জন রয়েছে। আর এর চেয়ে ছোট বড়, এর চেয়ে ছোট সাইজের কাতলা মাছ নেওয়া হবে। দেখা যাক পরে কি মাছটা কোথায় গিয়ে পরে আমাদের সাকসেসফুল হয়, দেখা যাক। আর এর মধ্যে নিয়ে নিয়েছে কালকে তার এক গায়ে দুটো পার্শে মাছ, একটা কাঠকই মাছ, পার্শে মাছ করে দেখো। তো দেখো ঠাঙা পার্শে মাছ করে নিয়ে নিয়েছে ফিশারি ফেলার জন্য যাচ্ছিল। পার্শে মাছগুলো ফিশারিতে ফেলতে যাচ্ছে, ঠাকুমা ওপারে রয়েছে। আর এখানে দুটো, এখানে মনোপিয়া মাছ আর একটা কাঠকই মাছ রয়েছে, রেখে দিয়েছে। আর কাকা ওদিকে আবার জাল ফেলছে। ভর্তি হয়ে গেছে মাছ। মাছ তো বিশাল, একসাথে জাল ফেলে তো মাছ হয়ে যাবে। হ্যাঁ একসাথে জাল ফেলে খাওয়ার মাছ হয়ে যাবে।
এই পার্শ্ব মাছগুলো ধরে ফেলতে চোপারে। ভেটকি মাছগুলো তাহলে কি খাচ্ছে? আবার একটা বাচ্চা মতো ভেটকি মাছ পড়েছে দেখা যাচ্ছে। প্রতিজনায় কিন্তু প্রচুর মাছ পড়ছে, কিন্তু তার নিচ্ছে না। কি পড়েছে মজা চিনি নাকি? টেকনা মাছ পড়েছে একটা ভেটকি মাছ পড়েছে জালের মধ্যে। দেখো একটা ভেটকি মাছ পড়েছে। আর আমাদের এখানে কিন্তু যত আশেপাশে সব পুকুরে দেখতে পাচ্ছি, কিন্তু প্রতি পুকুরে কিন্তু ভেটকি মাছ চাষ করা হয়েছে। প্রতি পুকুরে তোমার ভেটকি মাছ হবে। আর এখানেও হয়েছে একটা বড় সাইজের ভেটকি মাছ আগে পড়েছে, আবার একটা বাচ্চা পড়লো। আর জালের মধ্যে প্রচুর মাছ। যদি আমরা এতক্ষণ মাছ নিতাম তো খাওয়ার মাছ অনেকক্ষণ হয়ে যেত। যেহেতু আমরা কাতলা মাছ ধরতে যাচ্ছি তার জন্য এখনো মাছ নিচ্ছি না। আর একটা বড় সাইজের কাতলা মাছ পড়েছিল, ছেড়ে দেওয়া হয়েছে। একটু ছোটো সাইজের নেবো বলে। এখনো পর্যন্ত কাতলা মাছটা পাওয়া যায়নি। আমরা প্রথম ওদিকে ফেলে ফেলে আবার এদিকে চলে গিয়েছিলাম, আবার ওদিকতে ফেলে ফেলে এদিকে চলে আসছি। এখনো পর্যন্ত সেই ছোটো সাইজের কাতলা মাছটা পাচ্ছি না। কোথায় গিয়ে পড়ে, আর আমাদের ভাগ্যে আছে কি তাও জানি না। আর এদিকে আমাদের পেঁয়াজ গাছগুলো জল দেওয়া হয়ে গেছে। আর ওদিকে দেখো ওই দূরের দিয়ে কত গাড়ি রাখা রয়েছে। আর একটা পুকুর কাটা হচ্ছে সুন্দরবনের মধ্যে ভেটকি মাছ চাষ করার জন্য। জল দাও। আর কাকা ওই কর্নারের দিকে গিয়ে আবার ফেলেছে, চলো ওখানে গিয়ে দেখি। তো জাল আবার অরূপ প্রচুর আওয়াজ, জোরে আওয়াজ হলো, কি পড়েছে দেখি। সারা নতুন নতুন জিনিস পড়তে হতো। একটা শোল মাছ পড়ে গেছে। শোল মাছ না, শোল মাছ ছেড়ে দেবে। দেখো জাল ফেলতে পারতে একটা বড় সাইজের শোল পড়ে গেছে। পালাবে, আসতে ঠিক করে মারবো। সাইডে পুকুর আছে, এই পালাচ্ছিল। যা, শোল মাছটা পুরো কাত খেয়ে গেল। কি হয়েছে? কিসে কি মানে খেয়ে নেয়। আর মাছ নেই। তো আমরা কাতলা মাছ ধরতে এসেছিলাম, কিন্তু একটা বড় সাইজের শোল মাছ পড়ে গেছে, তাই আর মাছ ধরবো না। যেহেতু একটা বড় সাইজের শোল মাছ, পুরো শীতের সময় অফ সিজনে বড় সাইজের শোল পড়েছে। আর এদিকে মনোপ্রিয়া কাঠকই মাছটা 500 মাছটা নিয়ে নিয়েছি, তার জন্য আর ফেলবো না। এখানে ভিডিওটা শেষ করছি। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠাংমা নিয়ে ভিতরে চলে যাচ্ছে মাছটা। আজকের খাওয়া দাওয়া খুব জোর হবে ঠাংমাদের। শোল মাছ পেয়ে গেছে একটা বড় সাইজের। তো নমস্কার বন্ধুরা, তখন কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি। আর এখন কিন্তু এডিট করতে বসে ভিডিওটা শেষ করা হয়নি, তাই এখন কিন্তু এডিট করা কমপ্লিট করে ভিডিওটা শেষ করছি। আর বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ফিশিং ভিডিও দেখতে, সুন্দরবনের জীবনযাপন সম্পর্কে জানতে, সুন্দরবনের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে তো বন্ধু চলো ততক্ষণ টাটা। আবার দেখা হবে কাল থেকে কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে। তব তক के लिए জয়।